বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না, বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করি। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন পাঠ করাবো। গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি। দেখুন, এই জায়গাতে আমার বড় কৌতূহল থাকবে, একদিকে বাবরি মসজিদের শিলান্যাস হলো, গীতা পাঠ হলো, আবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হলো। আমি সৈকতের কাছে আসতে চাইবো। সৈকত, এই যে 2 তারিখ একেবারে 14.5 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী, তাহলে উন্নয়নের ওপর কি আর ভরসা রাখতে যাচ্ছে না? আসলে উন্নয়নের মডেল যখন ফেল করে যায়, যখন একটা সরকার তার যে 5 বছরের পারফরমেন্সের হিসাব জনগণের সামনে তুলে ধরতে পারে না, তখন দিল্লির সরকার, রাজ্যের সরকার হাতে হাত মিলিয়ে গোপনে বসে একটা পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করে, যে চিত্রনাট্যে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ 10 দিন 15 দিন আগে মিডিয়ার নজরেও ছিল না, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেলেন না, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষণা করবার জন্য নয়, হুমায়ুনকে দল থেকে তাড়াবার জন্য। হুমায়ুনকে ডেকে আনা হলো, সমস্ত মিডিয়ার সামনে তাকে ফুটেজ দেওয়া হলো, যে হুমায়ুনকে দল থেকে তাড়িয়ে বাবরি মসজিদের শিলান্যাসের একটা হাইপ তৈরি করে দেওয়া হলো। তারপরের দিন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আজকে কার্তিক মহারাজ কি বললেন? এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সমস্ত আয়োজনে রাজ্যের সরকার সমস্ত রকম ভাবে সহযোগিতা করেছেন, আর তার পাল্টা হয়ে গেল কি, হুমায়ুন বলল 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। এই পশ্চিমবাংলার মাটিতে আজ অব্দি কোনোদিন ব্রিগেডের মাঠে এই গীতা পাঠ, কোরআন পাঠের কম্পিটিশন আমরা দেখিনি। এই তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে এই পরিকল্পনা নিয়ে এলো। হুমায়ুন বলছে এই RSS এর দালালি করা মুখ্যমন্ত্রীর থেকে বিজেপির মুখ্যমন্ত্রী ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কিছু মির্জাফর তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে না চিত্রনাট্যটা? যত ভোট এগিয়ে আসবে, এরা তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে এই পরিকল্পনা করবে, দাঙ্গা লাগানোর পরিকল্পনা, বাইনারি তৈরি করবার পরিকল্পনা, হিন্দু মুসলমানের ভোট ভাগ করবার পরিকল্পনা। 92 সালের 6 জানুয়ারি পাপিয়ে দিই একই স্টাইল। আপনি বলুন তো 72 ঘন্টা দেখলেন দল যাকে 72 ঘন্টা আগে দাঁড়িয়েছে, 92 সালে করসেবকদের মতন মাথায় ইট করে ইট বয়ে বাবরি মসজিদের শিলান্যাসের এত বড় পরিকল্পনা কি করে সম্ভব? নাকি এটাই চিত্রনাট্য? অমিত মালব্য টুইট করবে আর করসেবকদের মতন মুসলমান ধর্মীয় প্রাণ মানুষদের মিসগাইড করে তাদেরকে ইট মাথায় তুলে নিয়ে এসে, গীতায় বলা আছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করাতেই তোমার অধিকার, ফলের আশা করো না। কিন্তু বর্তমান রাজনীতির গতিমুখ কি সেই বার্তা দিচ্ছে? দেখুন, গীতার একটা মেন জায়গা হচ্ছে যে মানে সমাজকে কলুষমুক্ত করার জন্য ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন সময় আমাদের সামনে এসে উপস্থিত হন। তো বাংলার পরিবর্তন, এই পরিবর্তন যাত্রায় কারা ওপর থেকে নেমে এলো, যারা আমাদের মুক্তি দেবে, সেইটাই আমি খোঁজার চেষ্টা করছিলাম। আজকের যে গীতা পাঠ, এই একটা যে কোনো এনজিও যদি করে, কোনো একটা সংগঠন করেছে, এই যে গীতা পাঠের বিপুল আয়োজন, এর টাকা পয়সাটা কোত্থেকে এসেছে, কিভাবে, এটা কি শুধুমাত্র একটা সাধু সন্তরা ডোনেশন দিয়ে এই রকম একটা বৃহৎ আয়োজন করতে পারে? আবার একই সঙ্গে আপনি যখন বলছেন যে 1 লক্ষ কোরআন পাঠের একটা বিশাল বড় প্যান্ডেল করে লোক জড়ো করে করবেন, এই টাকা পয়সা কোত্থেকে আসছে? যেখানে সাধারণ মানুষকে আজকে যদি আপনি এইটা বলেন যে প্রত্যেক ঘরে সরকারি চাকরি দেবে, লোকে হাসে, বিহারে ভরাডুবি হলো যে বলল তার, তাহলে এইগুলো বলার জায়গায় যদি আমি এই ধরনের প্রোগ্রাম করি, খুব ভালো, মানে প্রোগ্রাম করতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রোগ্রামের ফান্ডিং, অর্থাৎ প্রদীপদা বলছেন এত বড় আয়োজন, তার অর্থ কোথা থেকে আসছে, অর্থের যোগান কে দিচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।